ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের এই ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 11। চলো দেখে আসি ইউনিট 11-এ কি কি রয়েছে আর আমরা আজকে কি কি নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি লেখা আছে কমান্ডস, লেটার আই। আচ্ছা, আমরা কিন্তু এর আগের ক্লাসে কমান্ডস নিয়ে অনেক কিছু আলোচনা করেছিলাম, তাই না? আজকেও আমরা আরো বিভিন্ন ধরনের আরো কি ধরনের কমান্ডস আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এর সাথে আমরা অ্যালফাবেট লেটারের কোন লেটারটি শিখব? লেটার আই শিখব। তাহলে চলো শুরু করি। বন্ধুরা, কমান্ডস মানে কি মনে আছে তো? কমান্ডস মানে আমি কি বলেছিলাম? কমান্ডস মানে হচ্ছে আদেশ। কাউকে কোনো কিছু করতে বলা হলে তাকেই কিন্তু কমান্ডস বলে ইংলিশে, তাই না? COMMANDS, কমান্ডস। আচ্ছা, এর আগের ক্লাসে আমরা কি ধরনের কমান্ডস পড়েছিলাম তোমাদের কি মনে আছে? আমরা পড়েছিলাম যে কিভাবে ইংরেজিতে কমান্ড করতাম সেটা কিন্তু আমরা পড়েছি। যেমন স্ট্যান্ড আপ করেছি, তার মানে কি উঠে দাঁড়াও। তারপরে সিট ডাউন করেছি, যার মানে বসো। তারপরে পয়েন্ট টু দি উইন্ডো, তাই না? জানালার দিকে তাকাও বা জানালার দিকে দেখো। পয়েন্ট টু আ বুক, এগুলো কিন্তু এইসব কমান্ডস গুলো কিভাবে করে সেগুলো কিন্তু আমরা এর আগের ক্লাসে দেখেছি। আর আজকে আমরা আরো কি ধরনের কমান্ডস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ লুক, লিসেন অ্যান্ড সে। বন্ধুরা, এখানেও কিন্তু তোমাদেরকে কমান্ড করা হয়েছে, একটা আদেশ দেওয়া হয়েছে একটা কাজ করার জন্য, যে দেখো, শোনো এবং বলো। এটাও কিন্তু এক ধরনের কমান্ড, তাই না? আচ্ছা, এখন যে পিকচার গুলো দেখতে পাচ্ছি সেগুলো থেকে আমরা কিভাবে আমরা কমান্ড করতে পারবো সেগুলো একটু দেখে আসি, চলো। আচ্ছা, দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে ওপেন। ক্লাসের টিচার আসলে যদি কোনো স্টুডেন্টকে বলে যে ওপেন দ্য বুক, তাহলে বন্ধুরা সেটাও কিন্তু এক ধরনের কমান্ড হবে যে বইটা খুলো, তাই না? অথবা ক্লাসরুমে ঢোকার পরে যদি টিচার কমান্ড করে যে একটা স্টুডেন্টকে যে ওপেন দ্য উইন্ডো, জানালাটি খোলো, এটাও কিন্তু একটি আদেশ বা এটাও কিন্তু কাজ, তাই না? অথবা শুধু টিচাররাই নয়, কিন্তু তোমার বন্ধু যদি তোমাকে বলে যে কোনো জিনিস ওপেন করতে বলে, যে খুলতে বলে, তাহলে কিন্তু তোমরা এভাবেই কমান্ড করতে পারবে যে ওপেন দিস, তাই না? যে এটা খোলো। তাহলে এটা একটি কিন্তু কমান্ড বা আদেশ, তাই না? একইভাবে ক্লোজ, CLOSE, ক্লোজ মানে বন্ধ করা। কেউ যদি এখন বলে যে ক্লোজ দ্য ডোর, যে দরজাটি বন্ধ করো, তাহলে কিন্তু এটা কিন্তু একটা কমান্ড হবে। তার মানে কি ওপেন, খোলা, ক্লোজ, বন্ধ, এগুলো দিয়েও কিন্তু আমরা সুন্দর করে কমান্ড করতে পারি, তাই না? তারপরে আরেকটা দেখো, শো মি মানে কি? SHOW, শো, ME, মি। শো মি মানে আমাকে দেখাও। তোমরা বন্ধুরা আরেক বন্ধুকে বলো না যে কোনো নতুন খাতা নিয়ে আসলে বা কোনো নতুন কলম কিনে নিয়ে আসলে বা কোনো বুকস কিনে নিয়ে আসলে, তখন তোমরা বলো না যে আমাকে দেখাও। এক্স্যাক্টলি এটার ইংরেজি শো মি, তাই না? যে আমাকে এটা দেখাও। তোমরা কিন্তু এই তিনটা দিয়ে সহজেই তোমাদের বন্ধুদের সাথে কমান্ডস গুলো করতে পারো বা কাজ দিতে পারো। এই ইংরেজিতে কিভাবে কাজ দেয় সেটাই কিন্তু আমরা 3 ধরনের কাজ কিন্তু শিখে ফেললাম। এরপরে কি দেখে আসি। আবার দেখতে পাচ্ছ যে একটা মেয়ে এখানে কি মনে হচ্ছে যে জানালাটি খুলছে, তাই না? আবার এখানে আরেকজন মনে হচ্ছে যে কেউ একজন দরজা বন্ধ করছে। আর ওরা কিন্তু গল্প করছে বা কিছু দেখানোর জন্য বলছে, তাই না? তাহলে এই ধরনের কমান্ড গুলো কিভাবে করি সেটা একটু দেখে আসি। দেখো, এখানে বলেছে ওপেন দি উইন্ডো মানে কি? জানালাটি খোলো। তারপরে ক্লোজ দি ডোর, দরজাটি বন্ধ করো। আর শো মি ইয়োর ব্যাগ, তোমার ব্যাগটা আমাকে দেখাও, তাই না? এভাবে কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের অথবা ভাই বোনদের কিন্তু অনেক সুন্দরভাবে এই ইংরেজিতে কমান্ড গুলো করতে পারো। মানে যে কোনো ধরনের কাজ কিন্তু তোমরা তোমাদের পাশের জনকে সহজেই দিতে পারো। তোমরা ক্লাসরুমে টিচার কি করে অনেক সময় তোমাদের মধ্যে কোনো একজনকে ডেকে কোনো কিছু যদি করতে বলে, তাহলে কি বলবে টিচার? যে ধরো তোমার নাম রিয়া, তাহলে টিচার যদি বলে যে কাম রিয়া, তার মানে কি? রিয়া এদিকে আসো, তাই না?
তারপরে যে টিচার রিয়াকে বলল যে রাইট ইওর নেম অন দি বুক, তার মানে কি তোমার নামটি বইয়ে লিখো, মানে কি তোমার বইতে বা তোমার খাতায় তোমার নামটি লিখতে বলা হয়েছে। এগুলো কিন্তু এক একটা কমান্ডস, তার মানে হচ্ছে টিচার স্টুডেন্টকে কমান্ড দিয়েছে। আবার ধরো তোমার রাতের বেলা তোমার খাওয়া দাওয়া শেষে তোমার মা তোমাকে বলছে যে গো টু বেড, তার মানে কি এখন ঘুমাতে যাওয়ার জন্য বলা হয়েছে। তার মানে কি এটাও কিন্তু মা তোমাকে একটি কমান্ডস দিল বা আদেশ দিল। বন্ধুরা আমরা কিন্তু অনেক রকম এই আজকে কিন্তু কয়েক রকমের কমান্ডস নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমাদের এগুলো নিয়ে কথা বলতে আর কোনো অসুবিধা হবে না। এরপরে চলো দেখে আসি কি আছে। আর একটা দেখতে পাচ্ছ সে অ্যান্ড ম্যাচ। আমরা এখন বলবো এবং মিলাবো যে এই ছবিটার সঙ্গে এই দুইটা ছবির সাথে কোন কমান্ডগুলো যায় সেগুলো আমরা ম্যাচ করব। আচ্ছা আগে কমান্ডগুলো দেখে নেই অপশনস কি কি আছে। দেখো ওপেন ইওর ব্যাগ, এই কমান্ডটা কোন ছবির সাথে যায়? এই যে, তাই না, এই ছবিটার সাথে যায়। আর এই ছবিটা দেখে কি মনে হয় যে শো মি ইওর বুক, ওকে বলছে যে তোমার বইটি দেখাও। তাহলে চলো দেখি ঠিক আছে কিনা। দেখো বন্ধুরা আমরা কিন্তু সহজেই মিলিয়ে ফেলেছি। তোমরা কিন্তু তোমার বন্ধুকে সহজে এইভাবে কিন্তু কমান্ডস গুলো করতে পারো যে ওপেন ইওর ব্যাগ, তোমার ব্যাগটা খোলো, বা ওপেন ইওর পেন্সিল বক্স, তাই না, তারপরে হচ্ছে ওপেন ইওর কালার পেন্সিলস, তাই না। তোমরা কিন্তু এই কথাগুলো তোমরা কমান্ড আকারে বলতে পারো বন্ধুদের। আর এখানে হচ্ছে শো মি ইওর বুক, শুধুমাত্র বই কিন্তু না, শো মি ইওর পেন্সিল, শো মি ইওর নিউ পেন, তাই না। এই কথাগুলো কিন্তু সবগুলোই হচ্ছে এক একটা কমান্ডস, মানে আদেশ দেওয়া, তাই না। আচ্ছা এরপরে কি আছে এখন বন্ধুরা, এখন আমরা let's learn about the alphabet I. আমরা আজকে অ্যালফাবেট I নিয়ে পড়বো। আইটা কিভাবে লিখতে হয় আর আই দিয়ে আরো কি কি ওয়ার্ডস আছে সেগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তাহলে চলো শুরু করি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। আচ্ছা আই আমরা প্র্যাকটিস করার আগে আই কিভাবে প্র্যাকটিস করব এখানে কিন্তু সুন্দর করে দিয়ে দেওয়া আছে। ট্রেস ইন দ্য এয়ার, আমাদেরকে ট্রেস করে শিখতে বলা হয়েছে। ট্রেস করে শিখলে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এই অ্যালফাবেটটা লিখতে পেরে যাব। আমরা এর আগের ক্লাসে কি কি শিখেছি? এ বি সি ডি ই এফ জি এইচ, 8টা অ্যালফাবেট কিন্তু শিখে ফেলেছি। এরকম ট্রেস করে কিন্তু আমরা শিখেছি। ট্রেস করে করে আমরা যখন পেরে গেছি আমরা কিন্তু ট্রেস ছাড়াই লিখতে পারছি, আমরা দেখেছি, তাই না। তাহলে এই আই শেখার ক্ষেত্রে একই নিয়ম ফলো করে আমরা হচ্ছে প্রথমে ট্রেস করে লেখা শিখবো। তাহলে চলো এখন ট্রেস করে লেখা শিখি। বন্ধুরা আই ট্রেস করে লেখা কিন্তু খুবই সোজা। দেখো জাস্ট কিছুই না, একটা সোজা দাগ দিলেই কিন্তু আইটা হয়ে গেছে। এটা পাকা হয়ে গেছে। এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের আই, তাই না। আর এটা আমরা শিখবো হচ্ছে স্মল লেটার আই, একদম সোজা দাগ দিয়ে এখানে জাস্ট একটি ফোঁটা দিয়ে দিলেই কিন্তু আমার আই লেখাটা হয়ে যাবে। তার মানে বন্ধুরা আই লেখা কিন্তু কোনো ব্যাপারই না, তাই না। আইটা লেখা কিন্তু খুবই সোজা, শুধুমাত্র একটি দাগ দিলেই কিন্তু আই আমার হয়ে যাচ্ছে। ক্যাপিটাল লেটারের আইটাও লেখা কিন্তু অনেক সোজা, আর স্মল লেটারের আইটাও লিখতে অনেক সোজা। তোমরা অবশ্যই ট্রেস করা সমস্ত আই টেক্সট বুক থেকে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে নিবে। এই পাশে তো চলো দেখি কি আছে। এখানে আছে হচ্ছে যে আই দিয়ে একটি নতুন শব্দ আছে। কি শব্দ আছে দেখতে পাচ্ছ? আমরা এখানে একটা নতুন শব্দ দেখতে পাচ্ছি, আই ফর ইনসেক্টস। ইনসেক্টস মানে কি জানো বন্ধুরা? ইনসেক্টস মানে হচ্ছে যে কোনো ধরনের পোকা, সেটা পিঁপড়া হতে পারে, প্রজাপতি হতে পারে, যে কোনো ধরনের পোকাকে ইনসেক্টস বলা হয়। ছোট মানে ছোট প্রাণীকে ইনসেক্টস বলা হয়। একদম ছোট ছোট প্রাণী বা পোকাকে হচ্ছে অ্যানিমালকে হচ্ছে ইনসেক্টস বলা হয়। আমরা বানানটা একটু দেখে নিই। আই এন ইন সেক্টস, এস ই সি টি এস, ইনসেক্টস, তাই না। তাহলে আমরা শিখে গেলাম যে আই ফর ইনসেক্টস। বন্ধুরা আমার সাথে সাথেও কিন্তু তোমরা জোরে জোরে পড়তে পারো। আমরা কি শিখেছি? আই ফর ইনসেক্টস। ইনসেক্টস বানানটা কি? আই এন ইন
SECTS ইনসেক্টস। ওকে, আচ্ছা বন্ধুরা, আই ফর আর কি কি ওয়ার্ড হতে পারে? আই ফর কিন্তু আমাদের সবার প্রিয় আইসক্রিমও হতে পারে, তাই না? আইসক্রিম, আইসক্রিম বানানটা কি? ICECREAM, আইসক্রিম। আই ফর আইসক্রিম। বন্ধুরা, তাহলে কিন্তু আমরা আই দিয়ে দুটো ওয়ার্ড শিখে গেলাম। একটা শিখেছি কি? আই ফর ইনসেক্টস, আর আরেকটা আই ফর আইসক্রিম। তোমরা বাসায় অবশ্যই আই দিয়ে আর কি কি ওয়ার্ড পাওয়া যায় সেগুলো কিন্তু বাসায় অবশ্যই চিন্তা করে দেখবে। এখন আমরা হচ্ছে ট্রেস করে লিখবো, সে অ্যান্ড রিড। আমরা হচ্ছে জোরে জোরে পড়বো আর লিখবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমাদের ইংলিশ কপিতে বা ইংরেজি খাতায় আমরা কিভাবে লেটারগুলো লিখতে পারি বা লেটার আইটা লিখতে পারি সেটার কিন্তু কিভাবে লেখা উচিত সেটার কিন্তু এখানে নিয়মগুলো সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে। যেমন এই আইটা লেখাতে এই নিচের অংশে যদি আইটা চলে আসে তাহলে কিন্তু হবে না। স্মল লেটারের আই লেখার ক্ষেত্রে এই নিচের অংশে আর উপরের অংশে যদি তোমার চলে আসে তাহলে কিন্তু সেটা হবে না। তাহলে সেভাবে আমরা হচ্ছে আমাদের ইংরেজি খাতায় এগুলো লেখা অবশ্যই শিখবো। আর এখন আমরা হচ্ছে ট্রেস করে চলো লেখা শুরু করি। বন্ধুরা, আই লেখা কিন্তু অনেক সোজা, আমরা এর আগের স্লাইডেই দেখেছি। জাস্ট দেখো, শেষ। আইটা অনেক সোজা, আমরা একটু আই ছাড়া, ট্রেস ছাড়া, এটা বাঁকা হয়েছে, আর একটা লিখি। রাইট। এরপরে স্মল লেটার আই, একটা ফোঁটা, আবার মাঝের বরাবর একটা দাগ দিয়ে একটা ফোঁটা, এখানে লিখি মাঝ বরাবর দাগ আর একটা ফোঁটা। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর করে আমি আই লিখে ফেলেছি। এইভাবে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের বাসায় ইংরেজি খাতায় অনেকবার এই ক্যাপিটাল লেটার আই আর স্মল লেটার আই লেখার প্র্যাকটিস করবে। দেখে কিন্তু মনে হচ্ছে আমরা কিন্তু আই শিখতে গেলে আমাদের কিন্তু বেশি দিন লাগার কথা না, কারণ আই লেখাটা কিন্তু খুবই সোজা, তাই না? আমরা অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু আই লেখাটা পেরে যেতে পারি একটু ট্রাই করলে, তাই না বন্ধুরা? তাহলে আমরা অবশ্যই বাসায় এটা অবশ্যই শিখবো। ওকে, এখন তোমাদের একটা হচ্ছে অ্যাক্টিভিটিস দেওয়া আছে, সে, ট্রেস অ্যান্ড রাইট। তোমার হচ্ছে এই ইনসেক্টসটি তোমরা জোরে জোরে বলবে আর হচ্ছে বানানটা পড়বে। আর এই যে আমরা যে আইটা শিখেছি, আইটা আমরা এখানে ট্রেস করে লিখবো আর এখানে ট্রেস ছাড়া লিখবো। আর এই ইনসেক্টস ওয়ার্ডটার মধ্যে আমরা কি কি পারি, আর আমরা কিন্তু ইও পারি, তাই না? আর সিও পারি লিখতে। তাহলে আই, ই, সি এই তিনটা আমরা নিজে নিজে লিখবো, তাই না? এখানেও আমরা একই কাজ করব, যে আই আর এখানে হচ্ছে ই আর সি আমরা লিখে ফেলবো। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা অবশ্যই বাসায় এটা করে ফেলবে। বন্ধুরা, তাহলে আমরা এই পুরো ভিডিওটি থেকে কি কি শিখলাম চলো দেখে আসি। আমরা কিন্তু আগে বিভিন্ন ধরনের কমান্ডস শিখেছি। আমরা হচ্ছে এই কমান্ডস নিয়ে আমাদের এটা হচ্ছে সেকেন্ড ক্লাস, তাই না? আচ্ছা, এই ক্লাসে আমরা কি কি ধরনের কমান্ডস শিখেছি? যে আমরা শিখেছি যে কমান্ডস করার ক্ষেত্রে যে শব্দগুলো আগে লাগে, যে এই শব্দগুলো দিয়ে আমরা কিন্তু খুব সহজেই কমান্ডস করতে পারি বা আদেশ দিতে পারি। কি কি শব্দ এখানে? ওপেন, ক্লোজ, শো মি, এই তিনটা আজকে আমরা মূলত এই তিনটা পড়েছি, যে এই তিনটা ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে সুন্দর সুন্দর করে কমান্ডস করতে পারি। তাহলে ওপেন মানে কি ছিল? ওপেন মানে খোলা, ক্লোজ মানে বন্ধ, আর শো মি মানে দেখাও। এই তিনটা দিয়ে আমরা যে কোনো কিছু কিন্তু ওপেন করতে বলতে পারি, খুলতে বলতে পারি, বন্ধ করতে বলতে পারি, তারপর হচ্ছে দেখাতে বলতে পারি। অনেকগুলো সেন্টেন্স কিন্তু আমরা এই তিনটা ওয়ার্ড দিয়ে করতে পারি, যার ফলে আমরা হচ্ছে খুব সহজে কিন্তু আমাদের বন্ধুদের অথবা আমাদের মা বাবাদের অথবা আমাদের ভাই বোনদেরকে আদেশ করতে পারি, কোনো কিছুর কাজ করতে বলতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমরা তিনটা ওয়ার্ড দিয়ে আমরা কি কি শিখেছি? যে ওপেন দ্য উইন্ডো, তারপরে হচ্ছে ক্লোজ দ্য ডোর, তারপরে হচ্ছে শো মি ইয়োর ব্যাগ অথবা শো মি ইয়োর বুক, শো মি ইয়োর পেন্সিল, তাই না? এরকম ভাবে কিন্তু আমরা সহজে এই তিনটা ওয়ার্ড দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করে কমান্ডস গুলো করতে পারি। আচ্ছা, এরপর আমরা শিখেছি যে আই কিভাবে লিখতে হয়, তাই না? আই হচ্ছে আই লেখা কিন্তু আমরা দেখেছি আজকে যে আই লেখা অনেক সোজা। তাহলে আমরা আগে ট্রেস করে আই লেখা শিখবো, এরপরে ট্রেস ছাড়া লিখবো। আশা করছি তোমরা হচ্ছে যে আই নিয়ে
লিখতে বা আই পুরোপুরি পেরে যেতে তোমাদের বেশি সময় লাগবে না, কারণ আইটা লেখা কিন্তু খুবই সোজা। আচ্ছা, এরপর আমরা আই দিয়ে দুইটা ওয়ার্ড শিখেছি। একটা কি, আই ফর ইনসেক্টস, আর আরেকটা হচ্ছে আই ফর আইসক্রিম। তার মানে কি, তোমরা বাসায় হচ্ছে আই দিয়ে আর কি কি ওয়ার্ড পাওয়া যায় সেগুলো কিন্তু অবশ্যই চিন্তা করে সুন্দর করে খাতায় লিখে রাখবে, আর লিখে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এরপর আমরা ট্রেস করে কিভাবে লিখবো, আমাদের ইংরেজি খাতায় আমরা কিভাবে শিখবো আই লেখাটা, সেটাও কিন্তু আমরা শিখে নিয়েছি। আর এখানে একটি অ্যাক্টিভিটিস করেছি, যেটা হচ্ছে তোমাদের আমি বাসায় করতে বলেছি, যে এই মিসিং ওয়ার্ডসগুলো তোমরা, মিসিং লেটার্সগুলো তোমরা হচ্ছে লেখার চেষ্টা করবে। বন্ধুরা, আশা করছি তোমাদের কমান্ডস নিয়ে, আমরা যে তিনটা ওয়ার্ড দিয়ে কমান্ডস করা শিখেছি, সেগুলো নিয়ে তোমরা অনেক অনেক কমান্ডস করতে পারবে তোমাদের পাশের জনকে, আর এটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।